একজন সৈনিক নিজের কুকুরটিকে নিয়ে সেনাবাহিনীতে চলে এলো, কিন্তু তখনই এক অফিসারের নজর সেই কুকুরের উপর পড়ল। তিনি রাগে ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন, এই কুকুর কার? লোকটি ভয় স্বীকার করলো যে কুকুরটি তারই। সে তাড়াতাড়ি অফিসারকে স্যালুট দিল, আর ঠিক তখনই তার নকল করে কুকুরটিও স্যালুট করে দিল। এই দৃশ্য দেখে অফিসার, যে তাকে শাস্তি দিতে যাচ্ছিল, অবাক হয়ে গেল। কুকুরের বুদ্ধি আর সরলতা দেখে তিনি মুচকি হেসে কুকুরটিকে সঙ্গে রাখার অনুমতি দিলেন। কিছুদিন পর কুকুরটির ট্রেনিং শুরু হলো। শুধু মার্চ করাই নয়, স্থির হয়ে দাঁড়িয়ে থাকা, 5 কিলোমিটার দৌড়ে কাঁটাতারের নিচ দিয়ে যাওয়া, সবই শিখে নিল। গুলি ও বোমার শব্দে তার ভয় লাগতো না। প্রতিবার শুটিং প্র্যাকটিসের পর সে নিজেই গিয়ে টার্গেট পেপার নিয়ে আসতো, যাতে সৈনিকরা নিজেদের পারফরমেন্স দেখতে পারে। একদিন অফিসার কুকুরটির সঙ্গে কথা বলছিলেন, তখন খবর এলো পরিস্থিতি সংকটজনক। কুকুর তার মালিকের সঙ্গে সরাসরি যুদ্ধক্ষেত্রে চলে গেল। চারপাশে ধোঁয়া আর বিপদ, কিন্তু কুকুর ভয় পেল না। সে এটিকে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ ভাবল। রাতে সে খাবার চুরি করা নদীগুলোকে তাড়িয়ে দিত। যুদ্ধক্ষেত্রে নিজের ঘ্রাণ শক্তি দিয়ে মাটির নিচে চাপা পড়া সৈনিকদেরও খুঁজে বের করত। পরের দিন সৈনিক ও তার সঙ্গীরা এক গোপন মিশনে গেল। তারা জানতে পারল শত্রুরা হঠাৎ আক্রমণ করতে যাচ্ছে। ফেরার সময় এক শত্রু মাঝপথে তাদের ধরে ফেলল। সৌভাগ্যক্রমে কুকুরটি তৎক্ষণাৎ তার মালিককে মাটিতে ফেলে দিল, ফলে সে গুলির আঘাত থেকে বেঁচে গেল। এবার একটাই আশা, কুকুর নিজেই খবরটি শিবিরে পৌঁছে দেবে। সৈনিক তার ব্যাগ থেকে গ্যাস মাস্ক বের করে কুকুরকে দেখালো। কুকুর সব বুঝে গেল, কিন্তু তখনই বিষাক্ত গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ল। কুকুর দৌড়ে শিবিরে ফিরল, সরাসরি অফিসারের কাছে গিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। অফিসার সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজালেন এবং সবাইকে মাস্ক পরার নির্দেশ দিলেন। তারপর কুকুর পাশের গ্রামে ছুটল এবং আকাশের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। গ্রামবাসীরা বুঝল বিপদ এসেছে। তারা তাড়াতাড়ি মাস্ক পরে দরজা জানালা বন্ধ করে দিল। এদিকে সৈনিক ও তার সঙ্গীরা একটি গোদামে লুকিয়েছিল, কারণ কুকুরের জন্য উপযুক্ত মাস্ক ছিল না। শেষ পর্যন্ত ভেজা তোয়ালে দিয়ে কুকুরের জন্য অস্থায়ী মাস্ক বানিয়ে দিল। ধীরে ধীরে গ্যাস মিলিয়ে গেল, সবাই বেঁচে গেল।